উম, এই চাবিটি মা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, তোকে ছাড়া এই সংসার চলবেই না। আর ভাইয়ার বিয়ের পরে সব হয়ে গেল উল্টাপাল্টা। আমি যদি পায়েস রান্না করতাম, ভাইয়া এক বাটির জায়গাতে 2 বাটি খেয়ে ফেলতো। আর ভাইয়া ভাবিকে নিয়ে আসার পরে সব হয়ে গেল উল্টাপাল্টা। এখন আমার কোনো মূল্যই নেই এই সংসারে। ছোট বোন, তুমি যে আজকে ডালটা রান্না করেছিলে অনেক পাতলা হয়ে গিয়েছিল। মা তো ঘন ডাল পছন্দ করে, তাই না? চলে আসছে এই সংসার আমার নখদপ্তরে, আর আমাকে শিকাইতে আসছে। দুপুরবেলা মা এই চাবিটি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই সংসারের দায়িত্ব এখন তোমার। আমার বয়স হয়েছে, আর তোমার ননদও স্কুলে যায়। এই সংসারের দায়িত্ব এখন তোমার। কিন্তু ননদিনী তো অনেক রাগ করেছে। ছোট বোনকে যখন আমি বললাম ডালটা অনেক পাতলা হয়ে গিয়েছে, তখন যে কি অদ্ভুত দৃষ্টিতে তাকালো। অনেক রাগ করেছিল মনে হয়। এই সংসারের চাবি নিয়ে আমি কি করব? যদি সংসারে অশান্তি লেগেই থাকে, ছোট বোনকে চাবিটা দিয়ে দিব। যাই, ছোট বোনকে দিয়ে আসি চাবিটা। ভাবি আসার পরে এই সংসারে আমার কোনোই মূল্য নেই। আমাকে সব দিক দিয়ে অবহেলা করা হচ্ছে। উম, কি ব্যাপার? আজকে কি রান্না হয়েছে? আমার পছন্দের খাবারই তো রান্না করা হয়েছে, কিন্তু ভাবে কি করে জানলো? হয়তো মাই বলে দিয়েছে। যাই, রাগ করে থেকে লাভ নেই। রাগ করলে নিজেরই ক্ষতি। যাই, গিয়ে খেয়ে আসি। ছোট বোন, তোমার পছন্দের খাবার রান্না করেছি, চলো খেয়ে নাও। আর এই চাবিটি তোমার কাছেই রাখো। এই চাবির যোগ্য তুমি। ধরো। ভাবি, এটা দেওয়ার কি দরকার ছিল? এটা আপনার কাছেই রাখুন। আর ভাবি শুনেন, মা ঠিকই বলতো, রান্নাঘরের দায়িত্বে যদি 2জন থাকে তাহলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আপনি করবেন ভর্তা, ভাজি, মাছ, মাংস, ভাত রান্না, আর আমি রান্না করব পায়েস। 2জনাই রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাইয়াও মন ভরে পায়েস খাবে। আচ্ছা ঠিক আছে, চলো, তোমার পছন্দের রান্না করেছি, মন ভরে খাবে তুমি। আর 2জন মিলে আমরা এই সংসারটা সামলাবো, ঠিক আছে? চলো খেয়ে নিবে। আচ্ছা ভাবি।